ফের একটা বিধানসভা নির্বাচন, ফের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন 294 কেন্দ্রে তিনিই প্রার্থী, আমার উপর ভরসা রেখেই ভোটটা দেবেন বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এ নিয়ে দেবজিৎ সরকার বিজেপি নেতা তার কি বক্তব্য শোনাবো। যত চাকরি চোর আছে সবাই তৃণমূলের লোক, এ কথাটা বলা যাচ্ছে এখন। তার কারণ সব রাস্তায় রমে যায়, আমরা আগে শুনেছিলাম, এখন এই ধরনের আইন ভঙ্গকারীদের সমস্ত রাস্তায় তৃণমূল অফিসে গিয়ে হাজির হচ্ছে। তো ন্যাচারালি মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে দায়িত্ব নিয়ে আড়াল করছেন, এবং সেই জন্য যারা যারা এগুলো করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবারে যে তৃণমূলের প্রার্থীদের তালিকা ঘোষণা করেছেন তার মধ্যে টেন্টেড প্রার্থী হচ্ছে সব থেকে বেশি। অন্য অন্য জায়গায় যাদেরকে তাড়িয়ে দিয়েছে, প্রত্যাখ্যান করেছে বিভিন্ন বিধানসভায় বা লোকসভায়, তাদেরকে আরেক জায়গায় নিয়ে গিয়ে প্রার্থী করা হয়েছে। এবং এই ধরনের পালিয়ে যাওয়া প্রার্থীদের অন্য জায়গায় রিএস্টাবলিশ করানো হয়েছে, আবার তারা টেন্টেডও বটেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যার নামে বিভিন্ন মন্ত্রকে থাকাকালীন চাকরি কেলেঙ্কারির অভিযোগ এনেছিলেন, তাকেও মমতা বন্দ্যোপাধ্যায় এবার মেদিনীপুরের কোনো এক জায়গা থেকে প্রার্থী করেছে, তার নিজের জেলা থেকে সরিয়ে নিয়ে গিয়ে। তো এইভাবে বিভিন্ন সময় যা চলছে সেটাকে বন্ধ করা দরকার, এটা পশ্চিমবঙ্গের বাঙালি মনে করেছে। মমতা একা প্রার্থী, মমতা সবার হয়ে একা মমতা, এগুলো আর বড় কথা নয়। নিজের কেন্দ্রে প্রচারে নামলেন ফিরহাদ হাকিম। এই প্রথম কলকাতা বন্দর কেন্দ্রে প্রচারে ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী কেন্দ্র ভবানীপুরে প্রায় প্রতিদিন প্রচার করছেন ফিরহাদ হাকিম, আর এবার কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্র থেকে জানিয়েছেন ফিরহাদ হাকিম। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, দেখো, কলকাতা বন্দর এলাকায় প্রচারে নেমেছেন ফিরহাদ হাকিম। তিনি কলকাতা বন্দর এলাকারই প্রার্থী আমরা দেখতে পাচ্ছি। এর আগে আমরা দেখেছি যে ভবানীপুর কেন্দ্রের দায়িত্ব নিয়ে ফিরহাদ হাকিম সেখানে প্রচার করেছেন, কিন্তু এবার তিনি আজকে এসছেন। এর আগে কর্মী সভা করেছেন, আজকে তিনি তার এই যে কলকাতা বন্দর এলাকা সেখানে তিনি প্রচারে নেমেছেন, এবং আমরা দেখছি তিনি প্রচার করছেন মুন্সিগঞ্জ, সেই সঙ্গে কবিতীর্থ, এই সমস্ত জায়গায় তিনি প্রচার করছেন। ফিরহাদ হাকিম আমাদের সঙ্গে রয়েছেন এবং নিজের এলাকায় ববিদা ভবানীপুরে প্রচার করেছেন, এবার নিজের এলাকায় কতটা সময় বের করছেন কি করে, আর এখানের এলাকার জন্য কি বলবেন? বন্দর এলাকায় বন্দরে যতটা ডেভেলপমেন্ট, আগে যখন 15 বছর আগে এসেছিলাম, বন্দরও একটা পিছিয়ে পড়া এলাকা ছিল, কারণ বন্দরের মানুষ রোজ আনা রোজ খাওয়া মানুষ। আমরা যতটা পেরেছি, আমাদের সরকার বন্দর সারা বাংলার সাথে সাথে বন্দর এলাকাতেও ডেভেলপমেন্ট হয়েছে, সেই জন্য বন্দরের মানুষ খুব আনন্দিত আছে, এবং বন্দরের মানুষ দুহাত তুলে প্রত্যেকবার আমাকে আশীর্বাদ। সময় পাচ্ছেন বন্দরের সময়? এই তো একটু আজকে এসেছি, আবার আমার চ্যালেঞ্জ হচ্ছে ভবানীপুর, আর বন্দর আমার নিজের এলাকা। আমরা দেখলাম যে বন্দর এলাকায় কিন্তু প্রচার সারছেন ফিরহাদ হাকিম। মুন্সিগঞ্জ, কবিতীর্থ, এরকম বিভিন্ন জায়গায় তিনি পদযাত্রা করছেন এবং মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। অর্ণব, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।